একাধিক মামলা আছে মার্ডার হইতে এবং কি অস্ত্র হইতে সব কিছু ওদের কাছে আছে। এত জানা যন্ত্রণা শুধু আমি নিজের বাসস্থানে যাইতে পারতেছি না, শুধু হুমকির কারণে। শুধু বলতেছে মাদক দিয়ে আমাকে চালান দিবে, তাহলে আমরা কিভাবে চাঁদা না পেয়ে নারী উদ্যোক্তার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের উপর হামলা ও লুটপাটের এমন অভিযোগ উঠেছে স্থানীয় সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে। চট্টগ্রাম আকবরশাহ থানাধীন মিরপুর আবাসিক এলাকায় গ্যাসলাইন সিদ্দিকের বাড়ির ইয়াসমিন আক্তার নামে এক নারী উদ্যোক্তা ও তার পরিবারের উপর হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। আজ সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে SM রহমান হলে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী নারী উদ্যোক্তা ইয়াসমিন আক্তার। তিনি বলেন, 5ই আগস্টের পর থেকে আমার পরিবার খতিয়ানভুক্ত সম্পত্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের উপর চাঁদা দাবি করে আসছিল। 5 তারিখে আসে আমার থেকে 2 লাখ টাকা চাঁদা দাবি করে। 2 লাখ টাকা যদি না দিই এরা মারি ফেলবে আমার মেয়েকে, আর আমাকে বাবা দিয়ে এবং কি মাদক দিয়ে চালান দিবে, এরকম কথা বলতেছে। তো প্রয়োজনে তালা মানে কি মেরে ফেলবে, এরকম মেরে ফেলে হুমকি টুঙ্কি দিচ্ছে। কিন্তু চাঁদা না দেওয়ায় গত 24 নভেম্বর রাতের আধারে কুখ্যাত সন্ত্রাসী ও ডাকাতের সর্দার অস্ত্র ও হত্যা মামলার আসামি আবুল কাশেম প্রকাশ নলা কাশেম, মহিউদ্দিন প্রকাশ লাল মহিউদ্দিন, রনি রকি সাদ্দাম, সাবু সহ প্রায় 30-40 জন সন্ত্রাসীরা বসত ভিটা, ব্যবসা বাণিজ্যে ও ফার্মে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নির্মমভাবে হামলা চালায়। রাত্রে আমার খামার রাত্রে 11 তারিখে 11-12 তারিখে ওরা কি করে তালা ভেঙে আমার খামারের ভিতরে নতুন ট্রেন, অ্যাঙ্গেল, খামার, IPS লাইট এগুলো সবগুলো এবং 6টা সিলিং ফ্যান সহ ওরা নিয়ে যায় 2টি খামারের থেকে। বাধা দিলে আমি আমার পরিবারকে লাঠিসোঁটা দিয়ে বেদম আঘাত করে, অস্ত্র ঠেকিয়ে ঘরে থাকা স্বর্ণ অলংকার ও টাকা পয়সা এবং গরু ছাগল লুটপাট করে নিয়ে যায় কথিত চাঁদাবাজ ও সন্ত্রাসীরা। পরবর্তীতে আকবরশাহ থানায় যোগাযোগ করা হলে সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী ইয়াসমিন আক্তার। পরে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ আসলে সত্যতা প্রমাণ পেলে সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে আকবরশাহ থানা পুলিশ। এটার গরুটা হাতি করছে আমলিক করে, এদের জন্য আসছেন কি আমাদের সব মালামাল নিয়ে যাওয়ার জন্য। কান্নায় জর্জরিত হয়ে সাংবাদিকদেরকে বলেন, মামলা করায় সন্ত্রাসীরা ভুক্তভোগী ইয়াসমিন আক্তার ও তার সন্তান সহ পরিবারের মামলা তুলে নেওয়ার হুমকি দেয় ওইসব চাঁদাবাজ ও সন্ত্রাসীরা। ওদের একাধিক মামলা আছে মার্ডার হইতে এবং কি অস্ত্র হইতে সব কিছু ওদের কাছে আছে। এত জানা যন্ত্রণা শুধু আমি নিজের বাসস্থানে যাইতে পারতেছি না, শুধু হুমকির কারণে। শুধু বলতেছে মাদক দিয়ে আমাকে চালান দিবে, তাহলে আমরা কিভাবে থাকবো এখানে? আর আমাদের বাড়ি ঘর কিচ্ছু রাখতেছে না, সবগুলো তো কালকে ঢুকে আমাদের পিছনে আবার কি জ্বালাই দিবে, এরকম হুমকি পাথর মারতেছে, ইট মারতেছে, ওদেরকে থাকতে দিবে না। তাহলে আমরা কোথায় যাবো? এটা আপনাদের কাছে অনুরোধ রয়েছে, আপনারা যেভাবে কাঞ্চন কোলা বাহিনীরা আপনারা যেভাবে ওদেরকে ধরার ব্যবস্থা করেন, এইটাই আমার অনুরোধ। এরপর জামিনে এসে 2 লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন এবং মেরে ফেলার হুমকিও দিচ্ছেন সন্ত্রাসীরা। গত 11 ডিসেম্বর রাত আনুমানিক 2:30টার দিকে মুরগির ফার্মের তালা ভেঙে নতুন টিন, রড, অ্যাঙ্গেল ও বিদ্যুতের মিটার নিয়ে যায় এসব কথিত চাঁদাবাজ ও সন্ত্রাসীরা। 11-12 তারিখে ওরা কি করে তালা ভেঙে আমার খামারের ভিতরে নতুন ট্রেন, অ্যাঙ্গেল, খামার, IPS লাইট এগুলো সবগুলো এবং 6টা সিলিং ফ্যান সহ ওরা নিয়ে যায় 2টি খামারের থেকে। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ভয়ে থাকতে না পেরে অন্য এলাকায় বাসা ভাড়া নিয়ে সন্তান সহ থাকতে হচ্ছে ভুক্তভোগী ইয়াসমিন আক্তারকে। পরে নিজের নিরাপত্তা চেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন। এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মা রেখা বেগম ও ভাবি তাহমিনা। রিপোর্ট শওকত, দিগন্ত টিভি, চট্টগ্রাম।